হ্যালো বন্ধুরা, লেটস কুকের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা কুলকুল এরকম একটা ডেজার্ট বা শরবত আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা অনেক বেশি হেলদি আর রিফ্রেশিং। এটা খেতে খুব সুস্বাদু আর এটা তৈরি করাও খুব সহজ। যে কেউ একবার এটা দেখলে বাড়িতে বানাতে পারবে, আর এটা একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি বানানো শুরু করা যাক। আজ আমাদের রেসিপি আম সাবুদানার শরবত। আম সাবুদানার শরবত বানানোর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 500 ml এর মতো গরুর দুধ। আমি এখানে গরুর খাঁটি দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ জলে গুলে এটা তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারে কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন। আর যদি কাস্টার্ড পাউডার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আর তারই সাথে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অন করব। সব সময় চেষ্টা করবেন কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার ব্যবহার করার সময় ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করার, তা না হলে দলা পাকিয়ে যায়। অনবরত নেড়েচেড়ে দুধটাকে ঘন করে নেব। নাড়া বন্ধ করা যাবে না, কন্টিনিউয়াসলি এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন দুধটা এরকম কনসিস্টেন্সির হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার দুধটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। ঠান্ডা হয়ে যাবার পর নর্মাল ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়েছি। জলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিচ্ছি হাফ কাপ সাবুদানা। সাবুদানাটাকে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে, তা না হলে দলা বেঁধে যাবে। 10 থেকে 15 মিনিটের মতো এটাকে লো ফ্লেমে সিদ্ধ করে নেব। যখন দেখবেন সাবুদানাগুলো এরকম সাদা থেকে এরকম ট্রান্সপারেন্ট হয়েছে তখন বুঝে নিতে হবে সাবুদানাগুলো ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে। এবার সাবুদানাগুলোকে একটা স্ট্রেনারে ছেঁকে নেব। নর্মাল জল দিয়ে সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। জল দিয়ে ধুয়ে নিলে সাবুদানার মধ্যে যে স্টিকি ভাব সেটা থাকবে না। দেখতেই পাচ্ছেন সাবুদানার দানাগুলো কতটা বেশি স্বচ্ছ হয়েছে, দেখতে কাচের মতো লাগছে। এবার যে মিশ্রণটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে এর মধ্যে দিচ্ছি সিদ্ধ করে রাখা সাবুদানা, দিচ্ছি 1 কাপ ম্যাঙ্গো পিউরি। পাকা আমটা আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর দিচ্ছি 1 কাপ কিউব করে কাটা পাকা আমের টুকরো, দিচ্ছি 1 টেবিল চামচ আমন্ড কুচি, দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম কুচি, 1 টেবিল চামচ কালো আঙ্গুর কুচি, 1 টেবিল চামচ পেস্তা কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ইয়াম্মি ইয়াম্মি সাবুদানার ম্যাঙ্গো মিল্ক ডেজার্ট। আপনারা এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি বানিয়ে একবার দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ডেজার্টটি একবার বানিয়ে 2 থেকে 3 দিন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে লেটস কুকে নতুন কোনো ভিডিও রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।